হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আগের ভিডিওতে তোমাদের সাথে কাটিংটা শেয়ার করেছি, আজকের ভিডিওটা তোমাদের স্টিচিং শেয়ার করব। তো কেমন করে সেলাই করছি তোমরা দেখতে থাকো। আর যারা আগের ভিডিওটা দেখোনি অবশ্যই আগের ভিডিওটা দেখে আসো, তাহলে ভালো করে বুঝতে পারবে আমি আমব্রেলা কাটটা এই গাউনটা কেমন করে কাটিং করেছি। তো দেখো, এখানে আমি প্রথমে লাইনিংটা নিয়ে নিয়েছি, তার উপরে আমি নেটের মেইন যে কাপড়টা আছে সেটা নিয়ে নিলাম। এরপরে আমি গলাটা সেলাই করে নেব। তো গলাটা আমার দেখো সেলাই হয়ে গেছে। এবার ছোট ছোট কাট করে দেব, তার তালে মানে ভালো করে গলাটা বসবে। তো সেই কারণে আমি ছোট ছোট কাট করে আমি কাপড়টা উল্টে নিলাম। দেখো লাইনিংটা কিন্তু আমি উল্টে নিলাম। এবার এই ঠিকঠাক বসিয়ে নিয়ে তারপরে এর উপর দিয়ে আবার একটা চাপ সেলাই দিয়ে দেব। তো দেখো আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এবার আমি কাঁধ দুটো সেলাই করে নিলাম, তারপরে বগল সাইড ভালো করে সব সেলাই করে নিলাম। তো এরপরে আমি এবার এই লাইনিংটা মুড়ে নেব যাতে সুতোগুলো না বেরিয়ে যায়। তো দেখো লাইনিংটা আমি মুড়ে সেলাই করা হয়ে গেছে, তাই সাইডগুলোও সব সেলাই করা হয়ে গেছে। এরপরে আমি সেমভাবে আর একটা পার্ট সেলাই করে নেব। প্রথমে তার আগে আমি এই নিচটা লাইনিংটা ভালো করে নেটের সাথে সেলাই করে নেব, যাতে কাপড়টা সরে টরে না যায়। লাইনিংটা সেলাই না করলে সরে টরে যেতে পারে, ওই কারণে আমি সেলাই করে নিলাম যাতে সরে না যায়। তো সেমভাবে আমি আর একটা পার্ট আছে ওটাও আমি তৈরি করে নিলাম। তো দেখো আমার দুটোই কিন্তু তৈরি হয়ে গেছে। আমি ভেতরে যে নিচের যে ঘেরটা আছে ঘেরের যে লাইনিংটা ভেতরে দিয়ে দেবো সেটা জয়েন করতে হবে বলেছিলাম, তো সেটাই এখন জয়েন করছি। ভালো করে বসিয়ে বসিয়ে সমান করে সেলাই করে দিতে হবে কিন্তু। আর অবশ্যই ডবল সেলাই করে দেবে যাতে খুলে টুলে না যায়। তো দেখো একদিকটা সেলাই হয়ে গেছে, আমি আর এক দিকটাও ওরকমভাবে আমি সেলাই করে নেব। তো দেখো আমার লাইনিংটা ভেতরের যে ঘেরটা আছে সেই লাইনিংটা কিন্তু আমার সেলাই হয়ে গেছে। দেখো কতটা লাইনিংটাতেও কতটা ঘের হয়েছে দেখো। এবার মেইন কাপড় যে মেইন যে নেটের কাপড়টা আছে সেই দুটো জয়েন দুটো মানে সাইডে জয়েন করতে হবে। সাইডটা কাটা রয়েছে সাইড দুটো, তো সাইডে জয়েন দুটো আমি করে নিচ্ছি। তো দেখো আমার দুটো সাইডই জয়েন করা হয়ে গেছে। এরপর আমি নিচটা মুড়ে সেলাই করব। তো যেমন করে দেখালাম ঠিক তেমন করে কিন্তু মুড়ে সেলাই করতে হবে। তো দেখো আমার মুড়ে সেলাই করাও হয়ে গেছে। এরপরে সমান করে ধরে নিতে হবে, তারপরে মেইন যে নেটের কাপড়টা আছে ওটার ভেতরে লাইনিংটাকে ঢুকিয়ে দিতে হবে। লাইনিংটাকে ভরে দিলাম। তো এরপরে আমি এই কোমরের এখানটা দিয়ে সমান করে সেলাই করে নেবো লাইনিংয়ের সাথে আর মেইন যে কাপড়টা আছে সেটার সাথে। তো দেখো আমি সেলাই করে নিয়েছি। এরপর আমি উপরের পার্ট দুটো আমি কাঁধ দুটো সেলাই করব। তো কাঁধ দুটো সেলাই করে নিয়েছি, এবার সাইড দুটো সেলাই করে নিচ্ছি। আর বাড়তি যে এক্সট্রা কাপড় থাকবে সেটা কেটে দিতে হবে। তো একদিকে সেলাই হয়ে গেছে আর একদিকে আমি সেলাই করছি। এরপর আমি নিচের ঘেরটার সাথে আমি উপরের পার্টটা আমি জয়েন করব। তো দেখো উল্টো দিক দিয়ে কিন্তু সেলাই করবে সবসময়, উল্টো দিক দিয়ে সেলাই করে আমি জয়েন করে নিলাম ওপরের পার্টটা নিচের পার্টটা। তো দেখো ঘের জামাটা প্রায় তৈরি হয়ে গেছে। এবার আমি হাতাটা তৈরি করে নেব। তো হাতাতে কুচি লাগানোর জন্য আমি হাতার কুচিটা আমি তৈরি করে নিচ্ছি। তো দেখো প্রথমে টানা ওটা জয়েন করে নিয়েছি কিন্তু কাপড়টাকে। এবার আমি এরকম যেরকম করে দেখাচ্ছি ঠিক সেরকম করে আমি কুচিটা দিয়ে নেব। আর একদম ছোট ছোট কুচি হবে, খুব একটা বড় কুচি হবে না। খুব বড় কুচি হলে কিন্তু দেখতে ভালো লাগবে না, যেহেতু ফুল হাতা তার উপরে যদি বড় হয় একদম ভালো লাগবে না, ওই জন্য একদম ছোট ছোট কুচি দিচ্ছি। তো দেখো কুচিটা আমার হয়ে গেছে। এর উপর দিয়ে আর একটা চাপ সেলাই করে দেবো। তো দেখো আমার হাতাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি হাতাটা লাগিয়ে নেব।
দেখো আমার হাতাটাও লাগানো হয়ে গেছে। এবার এই হাতাটাও লাগিয়ে নেব। তো আমার দুটো হাতাই লাগানো হয়ে গেছে। এবার আমি লটকন বানাচ্ছি। তো দেখো লটকনটা কেমন করে বানাচ্ছি। প্রথমে সেলাই করে নিয়ে তারপরে যে কোনো একটা কোণা দিয়ে করে নিতে হবে। তো দেখো জামাটা আমার রেডি হয়ে গেছে। দেখো পরে দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।